বিশ্ব নবী হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আরে আলী, তুমি কেন কাঁদতেছো? হযরতে আলী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি একটু তাকায়া দেখেন না গো নবী, সূর্যটা লাল হয়ে গেছে। নবী গো, আসরের নামাজের টাইম শেষ, মাগরিবের সময় চলে আসছে। আল্লাহ নবী বিশ্ব নবীর আর বুঝতে বাকি নাই, আমার আলী নামাজ পড়তে পারে না, এই জন্য কান্দে নাকি? এমনিতে আমার পেয়ারা নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, কান্দিস না রে আলী, কান্দিস। আলী, তুই কি আমার আদম নবী পাইলে? তুই কি আমার কি ঈসা রুহুল্লাহ পাইলে? আরে আলী, তুই কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ পাইলে? না রে আলী, না, আমি কিন্তু হাবিবুল্লাহ। আলী, কান্দিস না রে আলী, কান্দিস না। এমনিতে হযরতে আলী তাকায়া দেখে আমার আপনার প্যারা নবী এই শাহাদাত আঙ্গুলটা দিয়া সূর্যের দিকে ইশারা করতেছে। আল্লাহু আকবার বলে সূর্যের দিকে ইশারা করে বলতেছে, রে সূর্য, আমিও নামাজ পড়তে পারি নাই, আমার আলীও নামাজ পড়ে নাই। সূর্য রে, তুই আমার মালিকের অর্ডারে, আমার আল্লাহর হুকুমে মাগরিবের নামাজের টাইমের জায়গা থেকে আসরের নামাজের টাইমের জায়গা চলে আও। আল্লাহু আকবার। একটু চিন্তা করছেন? এমনিতে হযরত আলী ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো রে? তাকা দেখ, আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়া সূর্যরে ইশারা করে, আর সূর্য, আমি আলীটা তাকায়া দেখি সূর্যের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। সূর্যটা কাঁপতে শুরু করে দিয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এমনিতে হযরত আলী বলেন, আমার নবী সূর্য কি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, সূর্য রে, এ সূর্য, আমিও নামাজ পড়েছি, আমার আলীও নামাজ পড়েছে, এখন আর এক সেকেন্ড দেরি না করে তুই আমার মালিকের অর্ডারে, আমার আল্লাহর হুকুমে আসরের নামাজের টাইমের জায়গা থেকে মাগরিবের নামাজের টাইমের জায়গা চলে যা। সূর্যটা এক মুহূর্ত দেরি করে নাই, আসরের নামাজের টাইমের জায়গা থেকে আবার মাগরিবের নামাজের টাইমে চলে গেছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, কে কোথায় আছো রে? হে মক্কার কাফির বেঈমানেরা, কার বিরোধিতা করলে? আমার নবীরে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছে, কত মর্যাদা দিয়েছেন। আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারা পাইয়া চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারা পাইয়া সূর্য পর্যন্ত কথা শুনে জুড়ে বলেন ঠিক কিনা? এমন পাওয়ার আমার নবীরে আমার আল্লাহ দিয়েছেন। এরে ভাই, এরপরে নবী নামাজ ছাড়ে নাই। এরে যুবক ভাই, আজকে আমরা ব্যবসার জন্য নামাজ ছেড়ে দেই, এরে যুবক ভাই চাকরির জন্য নামাজ ছেড়ে দেই। এ যুবক ভাই, তোমারে যদি মাহফিলের জন্য ডাক দেওয়া হয়, তোমারে যদি নামাজের কথা বলা হয়, তুমি বলো সময় নাই, সময় নাই। এই যুবক ভাই, তোমাকে আমি বলতে চাই, যেদিন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন আজরাইলকে বলতে পারবানি, আজরাইল ভাই আমার সময় নাই, সময় নাই। কি বলেন? বলতে পারবেন? সেদিন কিন্তু আজরাইল তোমার কাছ থেকে সময় চাবে না, ঠিক টাইমে তোমার রূহটা আজরাইল কিন্তু নিয়ে যাবে। এই জন্য যুবক বলছি, নামাজ সময় নাই, সময় নাই বলবো না। সময়ের মালিক হলো কে? একটু জুড়ে বলেন, সময়ের মালিক কে? একটু আল্লাহকে রাজি করে একটু জুড়ে বলেন, সময়ের মালিক কে? এই আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ আছে না নাই? এই যুবক ভাই, সময় নাই, সময় নাই বলবা না, সময়ের মালিক হলো আমার আল্লাহ।
যুবক ভাইরে, আমার নবী নামাজের জন্য কত মেহনত করেছে। আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন কিন্তু সবার কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, কিন্তু আমার আপনার নবী বারবার বলেছে আসসালাহ আসসালাহ আসসালাহ, হে উম্মতরা নামাজ ছাড়বানা, নামাজ ছাড়বালা। এমনকি ভাই কিতাবের ভিতরে আসছে, আমার আপনার নবী যখন প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে যাইতেন, এমনকি নবী দুইজন সাহাবীর কাঁধে পর্যন্ত বর করে নামাজ পড়েছেন, তারপরে নামাজ পড়ে নাই। এ যুবক বাইরে, যেদিন আমার আপনার নবী দুনিয়া থেকে চলে যাবেন, সেদিনের ফজরের নামাজ জামাতের সাথে নবীর পিছনে সাহাবায়ে কেরাম পড়ার জন্য অপেক্ষা করতেছে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য বসে আছে। আইরে নবী নাই, নবী নাই। এদিক থেকে নবীর বুকে প্রচন্ড পরিমাণ ব্যথা, নবী বসতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আরে নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। আল্লাহর দরবারে আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল ইনসান অর্থাৎ মানুষ হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বিড়াল বানাইতে পারতেন, একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে কুকুরও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিড়াল না বানিয়ে, কুকুর না বানিয়ে আল্লাহ বানাইছে আল ইনসান অর্থাৎ মানুষ বানাইছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার একটু জোরে সোরে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? আমরা এখানে যারা আসছি, আমরা কি সকলে কি ইমানের পথে চলতে চাই নাকি ইমান ছাড়া? এটা জোরে বলেন। ইমানের পথে আমরা মৃত্যুর আগ পর্যন্ত চলবো, কে কে রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করো। এই জন্য খুবই বলতেছেন ইমানের পথে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয় তোমারই কাছে, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়, মহামহিম দয়াময়। সকলে পড়েন আমার সাথে, ইমানের পথে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। ইমানের পথে আমরা মরতে চাই, কি বলেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে যে আলোচনাটা করব, মনোযোগের সাথে কথাগুলি শুনতে হবে। এখন এই মাসটা চলতেছে রজব মাস, জুড়ে বলেন ঠিক কিনা? এই রজব মাস যখন আসতেন, তখন আল্লাহর নবীজি একটা বেশি বেশি দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন আপনারা জানেন? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাস পর্যন্ত আমাকে বরকত দান করুন, শাবান মাস রজব মাসের বরকত দান করুন, এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আমার আপনার প্যারা নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, ঠিক কিনা? তবে মেরাজে আল্লাহর নবীজি মেরাজে গিয়েছেন
এই কথা কোরআনে আছে, হাদিস আছে। তবে মেরাজে নবীজি গিয়েছেন কোন সময়, হিজরতের আগে না পরে, এই তারিখটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতনৈক্য আছে। কিন্তু প্রসিদ্ধ মত হলো আল্লাহর নবীজি মেরাজে গিয়েছেন, প্রসিদ্ধ মত হলো রজবের 27 তারিখ আল্লাহ নবীজি মেরাজে গিয়েছে। তবে আল্লাহর নবীজি মেরাজে গিয়েছেন, আমরা যখন শবে মেরাজ আসে, মেরাজের রাত্র আসে, আমরা এলাকার মধ্যে কিছু কিছু মনে করেন ভুল করি। কিভাবে? যেমন যারা সুন্নি আছে, বেদাতি আছে, তাদের সাথে সাথে অনেক মুসলমানেরও আমরা তাল দিই। দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিসে, অর্থাৎ যেগুলো সহিহ হাদিস, ওইগুলো হাদিসের মধ্যে বলেছেন শবে বরাতের পরে যে আসতেছে, শবে মেরাজের পরে যে রাত্রটা আসতেছে, এটা হলো শবে বরাত। ওই রাতটা অনেক বড় মূল্যবান। আর শবে মেরাজের যে রাত্র আসতেছে, এই রাত্রটা সম্পর্কে উলামায়ে কেরাম বলেন, আল্লাহ নবীজি বলেন, এই রাত্রটা এত প্রসিদ্ধ নয়। অর্থাৎ এই রাত্র যদি আমি আপনি যদি ইবাদত করি, নফল নামাজ পড়ি, রোজা রাখি, আজকে যেই সারা রাত্র নফল নামাজ পড়লে যেই সওয়াব এবং রোজা রাখলে যেই সওয়াব, শবে মেরাজের রাত্রে রোজা রাখলে নামাজ পড়লে সেই সওয়াব একটু ব্যতিক্রম হবে না। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়েছেন, এটা সত্য। কিন্তু এই দিনটা নিয়ে, রাত্রটা নিয়ে মতনৈক্য আছে। এই জন্য নবীজি বলেছেন হাদিসের মধ্যে, এই রাত্র ইবাদত যারা করবে যে তারা অন্যান্য রাত্রের সমানই সওয়াব পাবে। এবং সাহাবায়ে কেরামও এই রাত্র সম্পর্কে তত একটা মত প্রকাশ করেন না। অর্থাৎ আমরা যেরকমভাবে মুসলমানেরা এই রাত্রটা আসলে মনে করি যে মনে হয় মসজিদের মধ্যে অনেকগুলো জিলাপি দিতে পারলে মনে হয় ভালো হয়, আর সারা রাতে ইবাদত বন্দি করি, কিন্তু শবে বরাতে আমরা কোনো ইবাদত বন্দি করতে পারি না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কত সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা সম্মান দান করে আমার আপনার প্যারা নবীকে আল্লাহ তাআলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সপ্ত আসমান পর্যন্ত, আল্লাহর দরবার পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নিয়ে গেছে। এমনকি নবী সেখানে গিয়ে আবার রাত্রির ভিতরে গেছেন, আবার ফিরে আসছেন। আসার পরে নবীজি ফজরের নামাজও আদায় করছেন। এই ঘটনা বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সাথে একটা আলোচনা করতেছেন। নবী বলতেছেন, আমার সাথে 2 জন ফেরেশতা ছিল, আমারে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর দরবার পর্যন্ত তারা নিয়ে গেছেন, আর আমি নবী আল্লাহ তাআলার সাথে কথা বলছি। আল্লাহ তাআলার দরবারে গেছি, আল্লাহর সাথে কথা বলা হয়েছে, আল্লাহ সেখান থেকে আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি নামাজ কি 5 ওয়াক্ত ছিল? কি বলেন? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিভাবে হয়েছে একটু বোঝার দরকার আছে না নাই? এবং এই নামাজের জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন। 50 ওয়াক্ত নামাজ বোঝার আগে আমার আপনার নবী এই নামাজের জন্য কত মেহনত করেছেন। এমনকি তায়েফের ময়দানে মক্কার কাফের বেঈমানেরা নবীকে এত কষ্ট দিয়েছে, নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন নবীর সামনে তারা নারী বুড়ি পর্যন্ত তুলে ধরত। আমার নবীকে তারা এত আঘাত করেছে, তারপরে আমার নবীজি কোনোদিন নামাজ ছাড়া নাই। জোরে বলেন ঠিক কি নাই? সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমরা ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিই। জোরে বলেন ঠিক কিনা? এমনকি আল্লাহ নবীজির অনেক বড় আশেক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। নবীজি একদিন আসরের নামাজের সময় ঘুমাইতেছে, হঠাৎ করে নবীজির ঘুমটা একটু বেড়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন ঘুমাইতেছেন। নবীজির প্রচন্ড ঘুম চলে আসছে। এদিক থেকে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। হযরত আলী নবীর পাশে বসে আছে। আসরের নামাজের টাইম শেষ, মাগরিবের নামাজের টাইম চলে আসছে। সূর্যটা লাল হয়ে গেছে। হযরতে আলী চিন্তা করতেছে, হায়রে যেই নামাজের জন্য প্যারা নবী এত কষ্ট করেছে, আজকে ওই নামাজ না পড়ে নবীজি ঘুমায় আছে। আমি নবীকে কেমনে জাগ্রত করি? যদি নবীকে জাগ্রত করি আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের দুটি পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদতেছে। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারার মধ্যে পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী তাকায়া দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আরে আলী, তুমি কেন কাঁদতেছো? হযরতে আলী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি একটু তাকায়া দেখেন না গো নবী, সূর্যটা লাল হয়ে গেছে। নবী গো, আসরের নামাজের টাইম শেষ, মাগরিবের সময় চলে আসছে। আল্লাহ নবী বিশ্ব নবীর আর বুঝতে বাকি নাই, আমার আলী নামাজ পড়তে পারে না, এই জন্য কান্দে নাকি? এমনিতে আমার প্যারা নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, কান্দিস না রে আলী, কান্দিস। আলী, তুই কি আমার আদম নবী পাইলে? তুই কি আমার কি ঈসা রুহুল্লাহ পাইলে? আরে আলী, তুই কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ পাইলে? না রে আলী, না, আমি কিন্তু হাবিবুল্লাহ। আলী, কান্দিস না রে আলী, কান্দিস না। এমনিতে হযরতে আলী তাকায়া দেখে আমার আপনার প্যারা নবী এই শাহাদাত আঙ্গুলটা দিয়া সূর্যের দিকে ইশারা করতেছে। আল্লাহু আকবার বলে সূর্যের দিকে ইশারা করে বলতেছে, রে সূর্য, আমিও নামাজ পড়তে পারি নাই, আমার আলীও নামাজ পড়ে নাই। সূর্য রে, তুই আমার মালিকের অর্ডারে, আমার আল্লাহর হুকুমে মাগরিবের নামাজের টাইমের জায়গা থেকে আসরের নামাজের টাইমের জায়গা চলে আও। আল্লাহু আকবার। একটু চিন্তা করছে। এমনিতে হযরত আলী ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো রে? তাকা দেখ, আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়া সূর্যরে ইশারা করে, আর সূর্য, আমি আলী তাকায়া দেখি সূর্যের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। সূর্যটা কাঁপতে শুরু করে দিয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এমনিতে হযরত আলী বলেন, আমার নবী সূর্য কি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, সূর্য রে, এ সূর্য, আমিও নামাজ পড়েছি, আমার আলীও নামাজ পড়েছে, এখন আর এক সেকেন্ড দেরি না করে তুই আমার মালিকের অর্ডারে, আমার আল্লাহর হুকুমে আসরের নামাজের টাইমের জায়গা থেকে মাগরিবের নামাজের টাইমের জায়গা চলে যা। সূর্যটা এক মুহূর্ত দেরি করে নাই, আসরের নামাজের টাইমের জায়গা থেকে আবার মাগরিবের নামাজের টাইমে চলে গেছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, কে কোথায় আছো রে? হে মক্কার কাফির বেঈমানেরা, কার বিরোধিতা করলে? আমার নবীরে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছে, কত মর্যাদা দিয়েছেন। আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারা পাইয়া চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারা পাইয়া সূর্য পর্যন্ত কথা শুনে জুড়ে বলেন ঠিক কিনা?
এমন পাওয়ার আমার নবীরে আমার আল্লাহ দিয়েছেন। এরে ভাই, এরপরে নবী নামাজ ছাড়ে নাই। এরে যুবক ভাই, আজকে আমরা ব্যবসার জন্য নামাজ ছেড়ে দেই। এরে যুবক ভাই, চাকরির জন্য নামাজ ছেড়ে দেই। এ যুবক ভাই, তোমারে যদি মাহফিলের জন্য ডাক দেওয়া হয়, তোমারে যদি নামাজের কথা বলা হয়, তুমি বলো সময় নাই, সময় নাই। এই যুবক ভাই, তোমাকে আমি বলতে চাই, যেদিন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন আজরাইলকে বলতে পারবানি, আজরাইল ভাই আমার সময় নাই, সময় নাই। কি বলেন, বলতে পারবেন? সেদিন কিন্তু আজরাইল তোমার কাছ থেকে সময় চাবে না, ঠিক টাইমে তোমার রূহটা আজরাইল কিন্তু নিয়ে যাবে। এই জন্য যুবক বলছি, নামাজ সময় নাই, সময় নাই বলবো না। সময়ের মালিক হলো কে? একটু জুড়ে বলেন, সময়ের মালিক কে? একটু আল্লাহকে রাজি করে একটু জুড়ে বলেন, সময়ের মালিক কে? এই আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ আছে না নাই? এ যুবক ভাই, সময় নাই, সময় নাই বলবা না। সময়ের মালিক হলো আমার আল্লাহ। যুবক ভাইরে, আমার নবী নামাজের জন্য কত মেহনত করেছে। আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন কিন্তু সবার কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, কিন্তু আমার আপনার নবী বারবার বলেছে, আসসালাহ আসসালাহ আসসালাহ, উম্মতরা নামাজ ছাড়বানা, নামাজ ছাড়বালা। এমনকি ভাই কিতাবের ভিতরে আসছে, আমার আপনার নবী যখন প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে যাইতেন, এমনকি নবী দুইজন সাহাবীর কাঁধে পর্যন্ত বর করে নামাজ পড়েছেন, তারপরে নামাজ পড়ে নাই। এ যুবক বাইরে, যেদিন আমার আপনার নবী দুনিয়া থেকে চলে যাবেন, সেদিনের ফজরের নামাজ জামাতের সাথে নবীর পিছনে সাহাবায়ে কেরাম পড়ার জন্য অপেক্ষা করতেছে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য বসে আছে। আইরে নবী নাই, নবী নাই। এদিক থেকে নবীর বুকে প্রচন্ড পরিমাণ ব্যথা, নবী বসতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আরে নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। হঠাৎ করে নবীজির হুঁশ ফিরে আসছে। এদিক থেকে নবীর প্রচন্ড পরিমাণ ব্যথা, সাহাবায়ে কেরাম বসে আছে নবীর পিছনে নামাজ পড়ার জন্য, কিন্তু এদিক থেকে ফজরের নামাজের টাইম চলে যাইতেছে। সাহাবায়ে কেরাম এবার পরামর্শ অনুযায়ী এবার জামাত পড়ানোর জন্য এবার হযরত আবু বকরকে দাঁড় করাই দিছে। হযরতে আবু বকর ইমামতি করতেছে, আর নবীর বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, নবী আজকে জামাত পড়াইতে পারে নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের পিছনে, এবার আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে নবীজির হুঁশ ফিরে আসছে। হযরত আয়েশাকে ডাক দিয়ে বলতেছি, আরে আয়েশা, আমি জোরে কথা বলতে পারি না। আরে আয়েশা, আমার মাথা মুবারকটা এসারে একটু উঁচু করে মসজিদে নববীর দিকে একটু ঝুঁকায়া দে। আম্মাজান হযরত আয়েশা যখন নবীজির মাথা মুবারকটা যখন উঁচু করে যখন মসজিদে নববীর দিকে যখন একটু ঝুঁকায়া দিলেন, আল্লাহ নবীজি মুস্কি মুস্কি হাসি এবং চেহারা বেবে গাল বেবে পানি পড়তেছে, মুস্কি মুস্কি হাসতেছে এবং গাল বেবে পানি পড়তেছে। হযরত আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে, এই জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী কই, না রে শানা, আমার কান্নাটা আজকে কোনো যন্ত্রণার কান্না না, কোনো বেতার কান্না না। আয়েশা রে, আজকে আমার কান্নাটা হলো অনেক আনন্দের কান্না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আয়েশাকে বলতেছে, আর আয়েশা, আমি নবী এই নামাজের জন্য কত কষ্ট করেছি, কত মেহনত করেছি, কাফের বেঈমানেরা আমাকে কত মারধর করেছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি আয়েশা, আমি নবী এত কষ্ট করেছি। আজকে আমার চোখের সামনে আমার উম্মতেরা এত সুন্দর করে জামাতের নামাজের আয়োজন করেছে। এরে আয়েশা, এই দৃশ্য দেখে আমি নবী আর চোখের পানি ধরে রাখতে পারি না। এত সুন্দর করে আমার উম্মতেরা সাহাবায়ে গ্রাম জামাতের আয়োজন করেছে, আমি নবী দেখে দৃশ্য দেখে আর চোখের পানি ধরে রাখতে পারি না। একটু চিন্তা করছেন নবী কেমন নামাজ পড়ছে। এরে যুবক ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্যারা নবীকে কত সম্মান করেছেন, কত ভালোবাসেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন, মনে আসেনি? আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ দান করছে। নামাজ কি 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত? নবী যখন 7th আসমান থেকে আসলেন, আসার পরে 6ষ্ঠ আসমানে হযরতে মুসা নবীর কাছে সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বলতেছে, আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিছে? আল্লাহ তাআলা, আমার আল্লাহ এত দয়াবান, এত দয়ালু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আশ্চর্য হয়ে গেছে। 50 ওয়াক্ত নবী নামাজ পায় এত খুশি। তো উম্মতের একটু চিন্তা করলো না যে উম্মতটা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে কিনা? কি বলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার প্যারা নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, বনি ইসরাঈলেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না গো নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? আপনি আল্লাহর কাছে যান, একটু কমায় আনেন। আল্লাহ নবী আল্লাহর দরবারে গেছে। যাওয়ার পরে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আপনার উম্মতেরা, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ কিছু কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইছে। আছে কত? একটু জুড়ে বলেন। 45, 45 যারা মুরব্বীরা বলে, আসলে 45 যাক। 45 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, আবার মুসার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলতেছে, এখন আল্লাহ পাকের কাছ থেকে কত নামাজ নিয়ে আসছেন? আল্লাহ কত দয়ালু, আমারে 5 ওয়াক্ত নামাজ কমাইছে, 50 ওয়াক্ত নামাজ দান করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 45 ওয়াক্ত নামাজ আপনার আল্লাহ দান করেছেন, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান। এরকম ভাবে কিতাবের ভিতরে আসছে, নবী 5 বার গেছেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্যারা নবীকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এমন কি আমার মাওলা বলে দিয়েছে, নবী গো, নবী, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম। ওগো নবী, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আল্লাহকে খুশি করার জন্য তার তিলের সাথে সুন্দরভাবে নবী গো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে গো নবী, আমিও আপনার সাথে ওয়াদা করলাম আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজের মধ্যে দান করে দিব। চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহ পারে কিনা একটু জোরে বলেন। ইচ্ছা করলে আল্লাহ সব কিছু পারেন। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে গেছেন। সেখানে যাওয়ার পরে নবী সাহাবায়ে কিরামদের সাথে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। কয় 2 জন ফেরেশতা আমার সাথে ছিল,
তারা আমাকে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে গেছেন, আমি আল্লাহর সাথে কথা বলি, মহান আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই কথা বলার পরে কাফের বেঈমানেরা আবার নবীর বিরুদ্ধে লেগে গেছে। এবার একটু বুঝে থাকলে বলেন, আমার আপনার প্যারা নবীর বিরুদ্ধে কাফের বেঈমানেরা পারবে? মনে হয় পারবে। কারণ কাফেররা যখন নবীর বিরুদ্ধে লাগে, মুহাম্মদ হলো বন্দা নবী, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ হলো পাগল। কারণ পাগল ছাড়া এটা কারো কথা হতে পারে না। কারণ এক রাতে 7 আসমানের উপরে যাওয়া, আবার ওই রাত্রে ফিরে আসা, ফিরে এসে ফজরের নামাজ আদায় করা, এটা পাগল। 7 আসমানের মধ্যে যাওয়া, আবার ওই রাত্রে ফিরে আসা, ফজরের নামাজ আদায় করছে, তাহলে মুহাম্মদ হলো পাগল। এবার চিন্তা করলো, এবার কার কাছে যাওয়া যায়, এই কথাটা সঠিক কিনা। এবার কাফের বেঈমানের চিন্তা করলো, তাহলে মুহাম্মদের একটা বড় নেতা আছে, তার নাম হল আবু বকর। আবু বকরের কাছে যাই, যাওয়ার পরে আবু বকরের কাছে জিজ্ঞাসা করি এই কথাটা সঠিক কিনা। কিন্তু ভাইয়ের আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ, হযরতে আবু বকর কিন্তু সেদিন কিন্তু ফজরের নামাজে শরীক ছিলেন না, সেই ঘটনা জানে না। কিন্তু কাফের বেঈমানেরা হযরতে আবু বকরের কাছে চলে গেছে, আবু বকরকে বলতেছে, ও আবু বকর, কোন ব্যক্তি যদি এক রাত্রে 7 আসমানে চলে যায়, আল্লাহ দরবার পর্যন্ত চলে গিয়ে আবার রাত্রে চলে আসে, ফজরের নামাজ আদায় করে, এটা কি সঠিক কিনা আপনার কাছে জানার জন্য আসছি। হযরতে আবু বকর বলতেছে, কে বলছে? তোমার নেতা মুহাম্মদ বলছে। হযরতে আবু বকর বলতেছে, আল্লাহর নবী যদি বলে থাকে, মুহাম্মদ যদি বলে থাকে, আমি আবু বকর কোনো যুক্তি তালাশ করি না, কোনো বৈজ্ঞানিক দরকার না, আমি আবু বকর বলে দিলাম আল্লাহর নবীজি সঠিক বলেছে। আল্লাহু আকবার। আর কোনো যুক্তি দরকার না, যেহেতু মুহাম্মদ বলেছে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা। এখন কাফের বেঈমানের দেখে মুহাম্মদের নেতার কাছেও কাজ হইল না। এখন এরা চিন্তা করছে, তাহলে মুহাম্মদের কাছে আবার যাই, জিজ্ঞাসা করি, মুহাম্মদ যদি আল্লাহর কাছে 7 আসমানে আল্লাহর কাছে গিয়েই থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাস গিয়েই থাকে, তাহলে কিছু প্রশ্ন করি। এখন তারা আজে বাজে মুহাম্মদকে প্রশ্ন করতেছে, ওগো মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়েই থাকো, আল্লাহর দরবার পর্যন্ত গিয়েই থাকো, তাহলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? এখন বলেন তো দেখি, নবীকে এখানে গণনা করার জন্য গেছে নাকি আল্লাহ নবীকে কুদরতিভাবে নিয়ে গেছে? জুড়ে বলেন। কিন্তু কাফের বেঈমানরা প্রশ্ন করেছে, নবী এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, হাইরে, আমি মুহাম্মদ যদি তার জবাব না দিতে পারি, তাহলে তা আমি মিথ্যা নবী, আমাকে পাগল বলবে, আমার উম্মতেরও পেরেশানির মধ্যে হয়ে যাবে। এবার নবী চিন্তা করতেছে। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর এত আর চিন্তিত হন না। নবীজি চিন্তা করতেছে, পেরেশান হয়ে গেছে। ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি চিন্তা করিয়েন না, স্বয়ং আমি আল্লাহ আপনার সাথে আছি গো নবী। কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী পেরেশান হয়ে গেছে, এত চিন্তা নবী হন নাই। আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাসি ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আল্লাহ নবী কই, কাফেররা যখন আমাকে প্রশ্ন করেছে, আর আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরছে। আল্লাহু আকবার বলে। যখন কাফের বেঈমানেরা নবীকে প্রশ্ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কই, আমার চোখের সামনে আমার মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরছে, আর আমি নবী দেখে দেখে কয়টা সিঁড়ি আছে, জানালা আছে, দরজা আছে, আমি নবী দেখে দেখে কাফের বেঈমানদের প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলাম।
এরপরও বেঈমানের দলেরা ইমান নসিব হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইমান আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারাই ইমান আনতে পারে। এই জন্য আমরা চলবো কিসের পথে? জুড়ে বলেন ইমানের পথে। যতদিন বেঁচে থাকি ইমানের পথে চলবো তো, জুড়ে বলেন ঠিক কিনা? হাত উঠান, কে কি ইমানের পথে চলতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।